নমস্কার বন্ধুরা, তোলার রাজ্যপাঠে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করতে চলেছি। আকাশটা সকাল থেকে মেঘলা করে আছে, মনে হচ্ছে ভোরের থেকে বৃষ্টিও হয়েছে। জানলায় জল লেগে রয়েছে দেখতে পাচ্ছি। ও বাবা, 7টা বাজতে যায়, ছেলেও উঠে পড়েছে। না বাবা উঠে পড়েছে, উঠে ব্রাশ করে নিয়ে এই যে ড্রেস পরে নিচ্ছে। ওর বাবা সকালবেলা বলেছে ওকে স্কুলে দিতে যাবে না, সেই জন্য রাগ হয়েছে। দেখুন, ক্যামেরার দিকে ঘুরেও দেখছে না। একে তো চোখে ঘুম, তার উপরে আবার বাবা ওরম বলেছে। যাই হোক, ও নিজে নিজে ড্রেসটা যখন পরে নিক। জানেন, আমি ততক্ষণ ওর খাবারটা রেডি করে নিই। সকালে একটু ওই গোবিন্দভোগের চালের ভাত আর ডাল একসাথে করে দিই, ওই ফেনা ভাত মতো, সেটা খেয়ে ও স্কুলে চলে যায়। কারণ আগে দুধ খেয়ে যেত, কিন্তু দেখতাম যে দুধ খেলে কিরকম একটু ওর অসুবিধা হয়, গ্যাস গ্যাস মতো হয়। সেই থেকে দুধটা বন্ধ করে দিয়ে এখন এরকম ভাত খেয়ে ও স্কুলে যায়, তাতে ভালো থাকে। ওদিকেও ড্রেস পরে নিচ্ছে আর এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে। খালি একটু ফ্যানটা মাখা মাখা করে দেবো আর একটু ঘি আর নুন দিয়ে নামিয়ে দেবো। আজকে আবার ওর দিদির পরীক্ষা নেই, ওর একারই পরীক্ষা আছে, তাই আজকে ওকে দিয়ে আর আসবো না। 2 ঘন্টা আমি ওখানে একাই বসে থাকবো ভাবছি। আমার সোনা বাবা রেডি হয়ে খেতে বসে গেছে, আর এই ফাঁকে আমি আর ওর বাবা দুজনেই রেডি হয়ে নিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আপনাদের বলেছি যে এই 2 ঘন্টা আজকে আমি বসে থাকবো। অন্যান্য দিন ছেলের পরীক্ষার সময় বসে থাকতে পারি না, কারণ মেয়ের আবার দুপুরবেলা পরীক্ষা থাকে, তাই ওকে ওর বাবা স্কুলে দিয়ে চলে আসে। কিন্তু আজকে আমি বসে থাকবো, যেহেতু মেয়ের পরীক্ষা নেই। আর শুধু বসে থাকবো কেন, আজকে একটু আপনাদের সঙ্গে নিয়ে হাটেও ঘুরে আসবো, দেখাবো এখানকার হাট। ছেলে আমার একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ওর বাবা আগেই নেমে গেছে গাড়িটা বের করবে বলে। চলুন, আমি এবার বেরিয়ে পড়ি। ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে এই দেখুন ট্রেন্ডসের সামনে চলে এসেছি। ওই যে আপনাদের বললাম আজকে আপনাদের হাটে নিয়ে যাব, আমি একা যাব না। এই ট্রেন্ডসের ডান দিক এবং বাঁ দিক বরাবর যে 2টো রাস্তা গেছে, এই 2টো রাস্তা জুড়েই হাট বসে। প্রতি মঙ্গলবার ময়দানে এই হাট বসে, সেই জন্য একে মঙ্গলার হাট বলে, জানেন তো। ট্রেন্ডসের দিকে আপনি যদি মুখ করে দাঁড়ান, তাহলে আপনার ডান দিক বরাবর যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, অর্থাৎ ওটা হচ্ছে মল্লিক ফটকের দিক। সেই মল্লিক ফটকের রাস্তা ধরেই আমি এখন হেঁটে চলেছি। দেখুন রাস্তার ওপর কত মানুষ জামা কাপড় নিয়ে বসে পড়েছে। এগুলো একটাও আপনি ভাববেন না কিন্তু যে ফুটপাতের দোকান, কারণ এরা একমাত্র মঙ্গলবারই এখানে এসে বসেন। আপনি সপ্তাহের আর অন্য কোনো দিন এদেরকে কখনো এখানে দেখতে পাবেন না, কিন্তু একমাত্র এই মঙ্গলবারে এরা এখানে এসে জামা কাপড় বিক্রি করেন। আর এই যে এখন দেখছেন, এখন কটা বাজে, এখন হয়তো ওই 7:30 মতো বাজে, কিন্তু এখনই বলা যায় এটাকে ভাঙা হাট। কারণ এরা নাকি রাত্রে একদম 2টো 2:30টা থেকে এসে এখানে জামা কাপড় নিয়ে বসে যায়। আর এই যে এখন দেখছেন, এখন হচ্ছে শেষ বেলা, এখন মোটামুটি যা আছে সব বিক্রি করে দিয়ে ওদের চলে যাওয়ার সময়। হাট কথাটা শুনলেই কেমন যেন মনে হয় না সে আমাদের বাবা দাদুদের ছোটবেলায় যে হাট বসতো, সেই সময় পৌঁছে গেছি আমরা। আপনাদের মনে হয় কি জানি না, কিন্তু আমার কিন্তু ভীষণ মনে হতো আগে, এখন আর মনে হয় না। প্রথমে মঙ্গলা হাটের কথা শুনেছিলাম আমার ছোটবেলা, আমাদের বাড়িতে একজন কাজ করতো তার মুখে। সে যখনই কোনো কিছুর কেনাকাটা করতো, সে আপনার পয়লা বৈশাখ বলুন, বিয়ে বাড়ি বলুন, কিংবা পুজো, সে সবসময় এই মঙ্গলা হাট থেকে এসে কেনাকাটা করতো এবং একেবারে 6টা 12টা করে জিনিসপত্র কিনে নিয়ে যেত। আমার যখন বিয়ে হয়, সেই বিয়ের পর আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মার মুখেও যখন শুনতাম হাটের কথা, তখন কেমন যেন লাগতো, কারণ আমরা তো ছোটবেলা থেকে কোনোদিন হাট দেখিনি, হাট কিরকম হয় তাই তো জানতাম না, তাই কোনো আইডিয়া ছিল না হাট সম্পর্কে।
তো শ্বশুরমশাই যখন বলতেন যে হাট থেকে কেনাকাটার কথা, তখন যেন ঠিক মনোপুত হতো না। কিন্তু এখন বুঝেছি যে না, সত্যি এখানে এলে কত সুন্দর সুন্দর জিনিস কত সস্তায় পাওয়া যায়, কত রকমের জিনিস কত কম দামে আমরা এখান থেকে কিনতে পারি। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে একদম শাড়ির মার্কেটের ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু শাড়ির দোকান, কত রকমের শাড়ি। তবে হ্যাঁ, এখানে শাড়ি ছাড়াও কিছু গামছা, কুর্তি, তারপর আপনার সালোয়ার কামিজ এসবেরও দোকান রয়েছে। তবে মেনলি এটা কিন্তু শাড়ির মার্কেট, চারিদিকে শুধু শাড়ি। সে ছাপা থেকে বলুন, ঢাকাই থেকে বলুন, সিল্ক বলুন, বোমকাই বলুন, কাতান বলুন, বেনারসি বলুন, বিভিন্ন রকমের শাড়ির সম্ভার আপনি এখানে দেখতে পাবেন। তবেই না এটা হাট। শুনেছি নাকি একদম তাঁতির ঘর থেকে মাল এনে এরা মাল বিক্রি করে, আর এখান থেকেই সমস্ত মাল যায় বড় বড় দোকানে, সেখান থেকে প্যাকিং হয়ে মাল বিক্রি হয়ে যায়। তাই এখানে খুব কম দোকানই আছে যারা 1 পিস 2 পিস করে শাড়ি দিতে রাজি হয়। মেনলি এখানে আপনাকে ওই 6টা 12টা করে নিতে হবে। যারা ব্যবসা করে তারা এখান থেকে মেনলি শাড়ি কিনে নিয়ে যায়। তবে আমরা এখন ঘুরে ঘুরে সবটাই জেনে গেছি, তো সেই জন্যে আমরা যখনই কোনো কিছু কেনার প্রয়োজন হয় টুক করে একটু হাটে চলে আসি। এই এত রকমের শাড়ি এত ভালোভাবে দেখার সুযোগ আর কোথায় পাবো বলুন? দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি, আর দাম খুব রিজনেবল। দোকানে যে ঢাকাইগুলো 1000 টাকা 1200 টাকা করে আমরা কিনি, এখানে সেই ঢাকাইগুলো 400 500 600 টাকায় অনায়াসেই পাওয়া যায়। শাড়ি মার্কেট থেকে বেরিয়ে আমি এখন চলে এসেছি ওই যে ট্রেন্ডস থেকে বাঁদিকে যে রাস্তাটা সোজা চলে গেছে সেই দিকটায়। এবারে আমি এই দিকের রাস্তাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কত দোকানপাট বসেছে, এগুলো সব হাটের দোকান। আজকে মঙ্গলবার, মঙ্গল আর হাট বসেছে বলেই কিন্তু এই দোকানগুলো বসেছে। এই মঙ্গলবার ছাড়া আর অন্য কোনো দিন আপনাদের যদি এই রাস্তাটায় আমি নিয়ে আসি, তাহলে দেখতে পাবেন যে এই দোকানগুলোর একটা দোকানও ওই দিন থাকে না। এই রাস্তাটা সেদিন পুরো ফাঁকা থাকে এবং এখান দিয়ে টোটো, বাইক সব কিছু যাওয়া আসা করে। কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার হাট বসেছে, দুধারে দোকান, সেই জন্য আজকে এখানে টোটো, বাইক কোনো কিছুই যেতে দেবে না। রাস্তার মুখে আটকানো আছে আর পুলিশ রয়েছে পোস্টিংয়ে। দেখতে পাচ্ছেন কত দোকান লাইন করে। এই হাট আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে 2 ঘন্টাতে দেখে শেষ করা একেবারেই অসম্ভব ব্যাপার। আমার হাতে তো ওই 2 ঘন্টাই সময়, তাই যেটুকুনি সময় আমি আপনাদের সঙ্গে করে নিয়ে ঘুরতে পারি সেটুকুই একটু চেষ্টা করে দেখছি আর কি। এই দেখুন, বাচ্চাদের জামা কাপড় থেকে, গামছা থেকে, নাইটি থেকে, টপ থেকে, কুর্তি থেকে, সমস্ত কিছু। কারণ এখান থেকে মাল সমস্ত যায় বড় বড় দোকানে, আর সেখান থেকেই সব প্যাকিং হয়ে বিক্রি হয়, জানেন তো। তবে এই যে পোর্শনটা যেখানটা দিয়ে আমি হাঁটছি, এটাই নাকি শুনেছি হাটের মেন পোর্শন, এটাই নাকি আসল হাট। আর এই যে দুদিকে লাইন করে বিল্ডিং দেখছেন লম্বা করে গেছে, এই বিল্ডিংগুলোর ভিতরেও কিন্তু প্রচুর দোকান আছে, জানেন তো। আজকে আমার হাতে সময় তো খুব কম, তাই আপনাদেরকে সেই বিল্ডিংগুলোর ভেতরে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না। ঠিক যেমন আপনাদের শাড়ির মার্কেট থেকে ঘুরিয়ে আনলাম, ওই রকম ওই বিল্ডিংগুলোর ভেতরেও প্রচুর দোকান রয়েছে। শুধু যে রাস্তার ওপরে দোকানগুলো দেখছেন তা নয়, আপনি যদি 2 ঘন্টা হাতে নিয়ে আসেন তাহলে কিন্তু এই হাট দেখে শেষ করতে পারবেন না। কারণ এই হাট একটুখানি এলাকা নিয়ে নয়, এই হাট অনেক বড়। আসলে কি বলুন তো, যত দিন গেছে এই হাট আরো যেন মনে হয় আমার বড় হয়ে গেছে। এখন প্রায় বলতে পারেন ময়দানের বেশিরভাগ অংশটা জুড়েই এই মঙ্গলার হাট বসে। এই দেখুন বাচ্চাদের ফ্যান্সি ড্রেস, কত রকমের ফ্যান্সি ড্রেস দেখতে পাচ্ছেন, কত সস্তা এখানে বিক্রি হয়। কিন্তু এই যে পোর্শনটা হাটের, এখানে একটাই সমস্যা, এখানে আপনাকে কখনোই কেউ 1 পিস 2 পিস দেবে না। আপনাকে হয় 6 পিস নিতে হবে আর না হলে 12 পিস নিতে হবে। কিন্তু আমরা যারা ধরুন নিজেরা পরার জন্য জিনিস কিনি, তারা আর 6 পিস আর 12 পিস একই ড্রেস কিনে কি করব বলুন।
সেই জন্য আমরা হাটের এই দিকটা খুব কম আসি, কারণ এখানটায় এসে আমাদের খুব একটা লাভ হয় না, আমরা এখান থেকে খুব একটা জিনিস কিনতে পারি না। যারা ব্যবসা করে তারা এইখানে এসে প্রচুর মাল তুলে নিয়ে যায় ব্যবসা করার জন্য। তবে এখন বর্ষাকাল তো, সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, ওই জন্য আজকে মনে হয় হাটে ভিড়টা কম আছে। নালে এই যে দেখছেন এখান থেকে একদম হাঁটা যায় না, একে তো মানুষের প্রচন্ড ভিড়, তার সাথে ওই যে ট্রলি করে সব মাল যায়, সব বড় বড় দোকানে এখান থেকে মাল চলে যায়। ওই যে বললাম এখন তো বলা যায় একেবারে ভাঙা হাট। গল্প করতে করতে একদম হাটের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন দোকানের কোনো শেষ নেই, আপনি যেদিকেই তাকাবেন শুধু জামা কাপড়ের দোকান ভর্তি। শুধু যে জামা কাপড় পাওয়া যায় তাই নয়, জানেন তো এখানে ডজন ডজন হ্যাঙ্গার এইসব জিনিসও দেখি বেশ বিক্রি হয়। আর এই যে ডান দিকে দেখছেন এটা হচ্ছে হাওড়া হসপিটাল। দাঁড়ান, ভীষণ রোদ্দুর, এমন রোদ পড়ছে না ভালো করে দেখানো যাচ্ছে না, ওই দিকটা সরে গিয়ে দেখি যদি আপনাদের ভালো করে দেখানো যায়। ওই চলতি কাঁধে যাকে বলে হাওড়া হসপিটাল, সেইটাই হচ্ছে ওইটা, হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল। আর বাঁদিকে কি একটা অফিস আছে গভর্নমেন্টের, দাঁড়ান দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি। ও এই যে হাওড়া জেলা পরিষদ, হাওড়া জেলা পরিষদের অফিস এটি। আর এর ঠিক অপোজিটেই রয়েছে আপনার হাওড়া হসপিটাল, ওই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ এই দেখুন, শ্রাবণ মাস বলে অরেঞ্জ কালারের গেঞ্জি প্যান্ট অনেকেই পরে না, পরে সেই শিবের মাথায় জল ঢালতে যায়, সেটাও এখানেই পাওয়া যায়। আসলে এখান থেকেই তো সব মাল দোকানে দোকানে যাবে না, তাই এখানেই এই দেখুন বিক্রি হচ্ছে। কত দোকান দেখতে পাচ্ছেন, আর শুধু লট লট মাল, ওই যে দেখছেন বস্তায় ভর্তি হচ্ছে, ওই সব বস্তায় ভরে সব বড় বড় দোকানে চলে যাবে মাল প্যাকিং হয়ে, ট্রলি করে ট্রলি, ওই দেখুন মাথায় করে সবাই বস্তা নিয়ে যাচ্ছে, আর বস্তা ভর্তি মাল সব বড় বড় দোকানে পৌঁছে যাচ্ছে। এই হচ্ছে আমাদের হাওড়ার মঙ্গলার হাট। অনেকেই নাম শুনে থাকবেন, অনেকে নিউজেও দেখে থাকবেন, বা অনেক জায়গায় দেখতে পাবেন। আজকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখিয়ে দিলাম হাওড়ার মঙ্গলা হাট। দেখছেন কত বড় এই হাট, 2 ঘন্টায় দেখে শেষ করা যায় কি বলুন? হাটে ঘোরা কমপ্লিট করে চলে এসেছি চায়ের দোকানে, আর একবার চা আর একটা গুড ডে বিস্কুট নিয়ে বসে পড়েছি। হাটটা কি কম বড় বলুন, ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, আজকে তো শুধুমাত্র আপনাদের ঘুরে দেখালাম হাটটা, তো এরপর আবার একদিন নিয়ে আসবো, যেদিন আমি কেনাকাটা করব সেদিনকে আরও ভালোভাবে দেখাবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ছেলের ওদিকে ছুটির সময় হয়ে গেছে। আর আপনাদের যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন।